আপনার অফিসে কি এমন কেউ আছে যে কোনো টেকনিক্যাল স্কিল ছাড়া কেবল চাটুকারিতার জোরে বসের চোখের মণি, যে রাজনীতির দাপট দেখিয়ে আপনার মেধার নিরাশটুকু চুরি করে নিজের ক্যারিয়ারের সিঁড়ি বানাচ্ছে? আজ আমরা পর্দা উন্মোচন করব সেই সব অদৃশ্য পরজীবী এবং স্মার্ট সুযোগ সন্ধানীদের, যারা এক্সেলের একটি ফর্মুলা না জানলেও নেপোটিজম আর গ্যাসলাইটিং এর মতো বিষাক্ত কৌশলে পুরো কর্পোরেট কালচারকে ধ্বংস করে দিচ্ছে। যোগ্যতা নাকি লবিং, বর্তমান প্রেক্ষাপটে টিকে থাকার লড়াইয়ে কোনটি বেশি শক্তিশালী? চলুন জেনে নিই সেই রূঢ় বাস্তবতা যা আপনার পেশাদার জীবনের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। আজ ভাইব অফ ঢাকা চ্যানেলের জন্য ভিন্ন ভিন্ন চিন্তাধারাকে একীভূত করে এই একটি শক্তিশালী এবং সংহতিপূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমান কর্পোরেট এবং সামাজিক প্রেক্ষাপটে টিকে থাকার কৌশলগুলো আমাদের প্রচলিত মেরিট এবং যোগ্যতার ধারণাকে এক বিশাল চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে যখন দেখা যায় একজন ব্যক্তি কোনো প্রকার টেকনিক্যাল স্কিল বা প্রাতিষ্ঠানিক দক্ষতা ছাড়াই কেবল রাজনৈতিক ইনফ্লুয়েন্স এবং নেতিবাচক মাইন্ডসেটকে পুঁজি করে প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে আসীন থাকেন। রাজনীতির মাঠে সময় পার করা বা রাজনৈতিক পাওয়ার দেখিয়ে সার্টিফিকেট অর্জন করা এই শ্রেণীর মানুষেরা এক্সেল, অফিসিয়াল ম্যানেজমেন্ট বা দাপ্তরিক নথিপত্রের কোনো জটিলতা না বুঝলেও তারা টিকে থাকে এক অদ্ভুত অপকৌশলের মাধ্যমে। এদের প্রধান হাতিয়ার হল সফট স্কিলসের একটি নেতিবাচক সংস্করণ, যা মূলত চাটুকারিতা এবং চুগলখড়ি ওপর ভিত্তি করে গড়ে ওঠে। প্রতিষ্ঠানের মালিকপক্ষ যখন সরাসরি কাজের গভীরে না ঢুকে কেবল ব্যক্তিগত লয়্যাল্টি বা কানের কাছে আসা তথ্যের ওপর নির্ভর করেন, তখন এই সুযোগ সন্ধানীরাই তাদের প্রিয়পাত্র হয়ে ওঠে। এই ধরনের ব্যক্তিদের টিকে থাকার অন্যতম বড় খুঁটি হল নেপোটিজম বা স্বজনপ্রীতি। সরাসরি রক্তের সম্পর্ক না থাকলেও দূর সম্পর্কের আত্মীয়তার সূত্র ধরে তারা প্রতিষ্ঠানের ভেতর নিজেদের একটি সার্কেল তৈরি করে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা এইচআর থেকে কার ফেসিলিটি, অতিরিক্ত কনভেন্স বা নানা ধরনের প্রাতিষ্ঠানিক সুবিধা আদায় করে নেয়। তাদের কাছে প্রফেশনালিজম গৌণ, বরং সম্পর্ক এবং লবিংই হল মূল শক্তি। এই নেপোটিজম কালচারকে ব্যবহার করে তারা এমন এক অদৃশ্য দেওয়াল তৈরি করে যেখানে সাধারণ ও যোগ্য কর্মীদের ক্যারিয়ার গ্রোথ সীমিত হয়ে পড়ে। তারা প্রতিষ্ঠানের রিসোর্স ব্যবহার করে ব্যক্তিগত আখের গুছিয়ে নিতে সিদ্ধহস্ত। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই শ্রেণীর মানুষেরা যখন নিজেদের অযোগ্যতা ঢাকার জন্য অন্য যোগ্য কর্মীদের ওপর চড়াও হয়। যেসব কর্মী নিজেদের আপস্কিল বা রেস্কিল করার চেষ্টা করেন অথবা কাজকে প্রফেশনালিজম এর সাথে এগিয়ে নিতে চান, তাদের ওপর শুরু হয় মানসিক নির্যাতন। হেজিং এবং গ্যাসলাইটিং এর মতো মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে তারা দক্ষ কর্মীদের কাজে বাধাগ্রস্ত করে। তারা এমন এক এনভায়রনমেন্ট তৈরি করে যেখানে যোগ্য কর্মীরা নিজেদের ক্ষমতা সম্পর্কে কনফিউজড হয়ে পড়ে এবং একসময় হতাশ হয়ে জব কুইট করতে বাধ্য হয়। মূলত নিজেদের অযোগ্যতা আড়াল করতেই তারা প্রতিষ্ঠানের ভেতর এই টক্সিক পরিবেশ বজায় রাখে। অফিস কর্মদক্ষ কর্মীদের দিয়ে কাজ করিয়ে তারা কাজের মূল নিরাশটুকু আয়ত্ত করে উচ্চতর ম্যানেজমেন্টকে বুঝায় যে কাজটা সে নিজে করেছে এবং এভাবেই সমস্ত ক্রেডিট নিজের ওপর নিয়ে নেয়। এই চাটুকারিতা তাদের নীতিনির্ধারকদের চোখের মণিতে পরিণত করে। পরিশেষে বলা যায়, এই ধরনের সাংগঠনিক সংস্কৃতি কোনো প্রতিষ্ঠানের লং টার্ম সাকসেসের জন্য চরম হুমকি। যেখানে চাটুকারিতা মেরিটের চেয়ে বেশি গুরুত্ব পায় এবং স্বজনপ্রীতি যেখানে পেশাদারিত্বকে গ্রাস করে, সেখানে ক্রিয়েটিভিটি ও ইনোভেশন থমকে দাঁড়ায়। এই তথাকথিত স্মার্ট সুযোগ সন্ধানীরা সাময়িকভাবে লাভবান হলেও দিনশেষে তা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দেয়। মেধা ও নৈতিকতার বদলে কেবল রাজনৈতিক প্রভাব আর নেতিবাচক কৌশলে টিকে থাকার এই প্রবণতা সমাজের প্রতিটি স্তরে এক গভীর ক্ষতের সৃষ্টি করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্যনতুন এমন ইনসাইট পেতে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে এই সচেতনতা ছড়িয়ে দিন।